সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআই রনি। দর্শক, গত 7 তারিখে 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটে গেছে একটি ভয়াবহ ঘটনা। আর এই ঘটনাটি যারা ঘটিয়েছে তারা সবাই আরএসও সন্ত্রাসী গ্রুপের সদস্য। কমপক্ষে 8টি পরিবারের উপরে চালানো হয়েছে পাশবিক নির্যাতন, এলোপাথারিভাবে তাদেরকে কুপানো হয়েছে। এদের ভিতরে একজন মারাও গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, বিগত 7 তারিখে 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরএসও গ্রুপের কয়েকজন 8জন সদস্য 8টি পরিবারের সমস্ত ঘরবাড়ি তারা ভাঙচুর চালায়। ঘরের ভিতরে থাকা যত মাল সামানা ছিল সবকিছু লুট করে নিয়ে যায় এবং যাওয়ার পূর্বে অমানবিক নির্যাতন চালায় সেই রোহিঙ্গাদের উপরে। তাদেরকে এলোপাথারিভাবে জখম করে এই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। দর্শক, আজ এই ভিডিওতে আরএসওর এই যে সন্ত্রাসী গ্রুপের যে সদস্যরা এই ঘটনাগুলো ঘটিয়েছে, আমরা তাদের নাম প্রকাশ করব। তার আগে চলুন দেখে আসি সেখানে ঘটে যাওয়া কিছু পিক, আমরা যে কিভাবে সাধারণ রোহিঙ্গাদের উপরে তারা এলোপাথারিভাবে কুপিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো আসলে এতটা বিভৎস, যেটি আসলে ইন্টারনেটের আইনের কিছু বাধ্যবাধকতা থাকায় আমরা ছবিগুলোকে একটু ঘোলা করে দিয়েছি। দর্শক, চলুন আমরা দেখে আসি যে এই রোহিঙ্গা সন্ত্রাসীদের দ্বারা কারা সেদিন ভুক্তভোগী হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বুলাক 1-এর নুরুল আমিন, বুলাক 2-এর রাশিদা খাতুন, বুলাক 3-এর ফকির আহমেদ, বুলাক 4-এর মোহাম্মদ ফারুক এবং উনার বোনকে এবং উনার বাবা রশিদ আলমকেও ওই দিন অনেক মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বুলাক 5-এর দ্বিতীয় আরেকটি ফারুক, উনার ঘরও ভেঙে ফেলা হয়েছে এবং উনার আম্মুকে অনেক মারধর করা হয়েছে। বুলাক 6-এর মোহাম্মদ ইমরান, সেই সাথে আরো একজন, তার নামটি হলো আপনার ঘোড়া মিয়া, ওদের দুজনের ঘরও সেদিন ভাঙচুর করা হয়েছে। সেই সাথে বুলাক 7-এর ইকবাল হোসেনের ঘরও সেদিন ভেঙে ফেলা হয়েছে। উনাকে অনেক মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বুলাক 8-এর আরো একজন, যার নাম হলো মোহাম্মদ শোয়েব, তাকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, চলুন এখন আমরা জানবো আরএসও সন্ত্রাসী গ্রুপের সেই সদস্যদের নাম যারা মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। আমাদের কাছে যে তথ্য এসেছে তা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরএসও গ্রুপের তারা হলেন 1 শিপ মাঝি হামিদ, 2 সি ব্লক হেড মাঝি আমানুল্লাহ, 3 আজিজুল হক, 4 রমিজ আহমেদ, 5 হাওয়া, 6 কায়েস, 7 আব্দুল মোতালেব এবং 8 মোহাম্মদ ইউনুস। ওরা হচ্ছেন আরএসও গ্রুপের কমান্ডার এবং মানুষকে জুলুম করেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমাদের কাছে আরো অভিযোগ এসেছে আরএসও সন্ত্রাসী গ্রুপের এই যে সদস্যরা, তাদের নাকি আবার এপিবিএন সদস্যদের সাথেও আছে খুব ভালো সম্পর্ক। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, তাহলে আমরা বিচার কার কাছে চাইব? দর্শক, তবে এই ঘটনার পরের দিন প্রতিবাদ স্বরূপ রোহিঙ্গা 14 নম্বর ক্যাম্প এলাকায় একটি দাবি তুলেছে। চলুন আমরা একটু দেখে আসি স্ক্রিনে সেই ভিডিওটির কিছু অংশ। 2021 হাকিমবাড়া ক্যাম্প 14 মাঝে বল্লভ 11 নম্বরের মাঝে আইরে আরো টেররিস্ট গ্রুপ দিবে আছে বেশা বেশি জুলুম করার, বেশা বেশি নির্যাতন করার। আর হাজ করি যারা মা বোনের বাপাইয়ের যেদিন আছে ইনে রাস্তার মাঝে নিয়লিয়রে তারারে হতে আরো টেররিস্ট গ্রুপ দিবা নসাই অনে আরো সুসনে আরো সুয়ে তোরা কি করতে, আরো সুয়ে তোরা কি করতে। তাই নতুন করে দাবি উঠেছে, এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে সমস্ত মাঝিরা আছে তারা দীর্ঘদিন যাবত এই পেশাটার সাথে থাকার কারণে অনেক অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তাই অনতিবিলম্বে মাঝিদেরকে পরিবর্তন করা জরুরি। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আপনার হেড মাঝি, সাব মাঝি বা ব্লক মাঝি, সাধারণ রোহিঙ্গারা মনে করেন দীর্ঘদিন যাবত এই মাঝিগুলো তারা এই দায়িত্বে থাকার ফলে বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িয়ে পড়েছে। তাই সাধারণ রোহিঙ্গারা দাবি তুলেছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে মাঝিরা রয়েছে এই মাঝিগুলোর অপসারণের ব্যাপারে। তারা মনে করে মাঝিদেরকে এখান থেকে সরাই দিয়ে নতুন কাউকে আনলে হয়তো রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিছুটা হলেও শান্তি ফিরে আসবে।